মারহাবা মারহাবা। জামাত এমপির তৃতীয় নাম্বার নারীর সাথে ভিডিও, সিসিটিভি ফুটেজ ভাইরাল। এই ভিডিওটি হচ্ছে আবাসিক হোটেলের সিঁড়ির সামনে। আমি যে ভিডিওটা বানাইতেছি আমার কোনো গুনাহ হবে কিনা, আপনারা যে ভিডিওটা দেখতেছেন আপনাদের কোনো গুনাহ হবে কিনা, তাই আমার নিজেকে সেভ করার জন্য সাদা পাঞ্জাবির পরিবর্তে সাদা গেঞ্জি গায়ে দিছি। আপনারাও দেখতে থাকুন। এদিকে আমাদের শ্বশুর, নকল শ্বশুর, দ্বিতীয় শ্বশুর, যার বাসার মধ্যে ডুপ্লিকেট ক্যামেরা লাগিয়ে ড্রাইভারের সহযোগিতায় এই জামাত এমপির মুখোশ যখন উন্মোচন হয়ে গেল, সেটাকে দ্বিতীয় নকল বউ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও কাজী সাহেব যেখানে জানেই না বিষয়টা। এদিকে এখন তৃতীয় নম্বর যে নারীর সিসিটিভি ফুটেজ বাইর হইলো, এখন ওই আবাসিক হোটেলের কর্তৃপক্ষের উপরে কোনো হামলা হবে কিনা এটা এখন দেখার বিষয়। সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে আসেন। চিন্তা করা যায়, জামাতের আমির উরুফে জামাতের এমপি সাহেবের যে কোনো জায়গায় গায়ের ফসম দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে গায়ের ফসম দাঁড়িয়ে যাওয়ার পরবর্তীতে তিনি তাৎক্ষণিকভাবে চুমাচুমি শুরু করে দেয়। এটা তো আমাদের কোনো অপরাধ না, এটা তো আবাসিক হোটেলের অপরাধ, কারণ তারা এই সিসিটিভি ফুটেজ পাবলিক করলো। এটা তৃতীয় নম্বর বউ কিনা এখন ক্ষতি দেওয়ার অপেক্ষায় আছে বাংলার জনগণ। আপনারাও অপেক্ষা থাকুন, 24 থেকে 48 ঘন্টার ভিতরে জানা যাবে এটা তৃতীয় নম্বরের বউ। এদিকে আমাদের জামাতের ইসলামের পক্ষ থেকে এই জামাতের এমপিকে তারা বহিষ্কার করলেও এমপি পদ কিন্তু এখনো বহাল। এখন কথা হচ্ছে, তৃতীয় নম্বর যে নারী ইতিমধ্যে আবাসিক হোটেলের যে দৃশ্য আপনারা দেখতে আছেন চুমাচুমি, এটা যদি তৃতীয় নম্বর বউ হয়ে থাকে, মানে ডুপ্লিকেট তৃতীয় নম্বর বউ হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, তার বিবাহিত যারা বিয়ে করছেন, আপনার বউকে কি আপনারা জোর করে কেন চুমা দেন কিনা? এখন কথা হচ্ছে, আপনি ঘরের ভিতরে লাগাইতে পারেন না, কিন্তু আপনি নকল শ্বশুরের বাসায় গিয়ে সেখানে আপনি লাগান। আবার এখন আবাসিক হোটেলের আপনি রুমের ভিতরে না গিয়ে আপনি সিঁড়ির মধ্যে আপনি লাগার আগে শুরু করে দেন। এটাই হচ্ছে কি আপনার নির্বাচনের আগে যে মাঝখান দিয়ে পদ্মা দিয়ে ও প্রান্তে মেয়ে আর আপনি এই প্রান্তে থেকে যে ওসিয়ত দিয়েছিলেন, এখন নির্বাচনে যখন আপনি জয়ী হয়ে এমপি হয়ে গেলেন, এখন আপনি খোলাখুলি শুরু করে দিলেন কেন? এটাই বাংলার জনগণ জানতে চায়। জামাতের এমপি এবং জামাতের মন্ত্রী থেকে শুরু করে সদস্য পর্যন্ত তারা একের পর এক ঘটনা ঘটাইতে আছে। জামাতের আমির সাহেব চুম্মা শফিক এখন দিশেহারা। তিনি চাচ্ছেন তাকে পদ থেকে বহিষ্কার করতে, কিন্তু এমপি পদ এখনো বহাল আছে। এখন যদি এমপি পদ বাদ হয়ে যায়, তাহলে বিরোধী দল হিসেবে জামাতের এমপি যদি বাদ হয়ে যায়, তাহলে একটা আসন কিন্তু কমে যাচ্ছে। তাই জামাতের আমিরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চুম্মা শফিককে যাতে করে আপনি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেন। তৃতীয় নম্বর বইয়ের সিসিটিভি যখন বাইরে হয়ে গেছে, চতুর্থ নম্বর বইয়ের অপেক্ষায় আছে, কারণ আমাদের রফিকুল উল্লাহ আফসারি তিনি কিন্তু বলছেন তাকে 4টা বিয়ে করার জন্য। তাই তিনি তৃতীয় নম্বরের ভিডিও ফুটেজ অলরেডি বাইরে হয়ে গেছে। চতুর্থ নম্বরের ভিডিও ফুটেজ আসার জন্য আপনারা সবাই অপেক্ষা থাকুন। আর নিচের কমেন্টে লিংক দেওয়া আছে, ওই কমেন্টের লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখানো সুযোগ করে তো দিবেনই, বিশ্ববাসী যাতে জানতে পারে সেই সুযোগটা করে দেয়।